أو كما قال عليه الصلاة والسلام আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি। মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছি বসে পড়ে, মেহেরবানি করে বসে পড়ে। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ঠিক না? আপনারা কি গরম লাগতেছে? মেহেরবানি করে আমরা সকলেই বসে পড়ব, কেউ দাঁড়ায় থাকবে না, অনুরোধ করছি আমি। আমরা যারা আছি এখানে আওয়াজ একটু উঁচু করে মহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ পড়ব, পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়, একটু নাড়াচাড়া করে হাতগুলো উঠানামা করি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تذكر قول لا إله إلا الله. محبة جوري لا إله إلا الله لا إله إلا الله. جوري محبته لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কুষ্টিয়া ভেড়ামারা কুচিয়ামোড়া মাদ্রাসাতু তানজিলুল কোরআনের পক্ষ থেকে ঐতিহাসিক 22তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের কিছু আলোচনা করার এবং শোনার জন্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত অনেক হয়েছে, প্রায় 10টার কাছাকাছি। এখনের রাত 10টা মানে অন্য সময়ের রাত 12টা, যেহেতু 5টার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়ে যায়। এজন্য আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে কষ্ট দেব না। আমাকে আবার আলোচনা শেষে ঢাকায় ফিরতে হবে। আল্লাহ পাক যেন সহি সালেম মতে আমার গন্তব্যে পৌঁছার তৌফিক দেন বলে আমিন। আসুন আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে সূরা বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের সকলকে লক্ষ্য করে বলছেন, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, তার নাফরমানি করো, তার অবাধ্য হও, তার বিরুদ্ধাচরণ করো। কেমনে? আল্লাহ পাক
আমাদেরকে অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। কাজেই এই নেয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার কর্তব্য। নেয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে আমরা যদি তার বিরুদ্ধাচরণ করি, তার নাফরমানি করি, এটা হচ্ছে সবচাইতে বড় নিমুখ হারামি। কথা কোন ঠিক না বেঠিক? বহু নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। আল্লাহ বলেন তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে শুনবা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ বলেন বান্দা জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, তোমাদের মাথার উপর মজবুত করে 7টি আকাশ সৃষ্টি করেছি, রাত বানিয়েছি ঘুমের জন্যে, দিন বানিয়েছি তোমাদের জীবিকা উপার্জনের জন্যে। তোমাদেরকে এত নিয়ামত দিলাম, ও বান্দা এত নিয়ামত পাওয়ার পর কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে চলাফেরা করো? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সবচাইতে বড় নিমুখ হারাম হচ্ছে মানব জাতি। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এক কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসান লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন মানুষ হচ্ছে সবচাইতে বড় জালেম এবং সবচেয়ে বড় নিমুখ হারাম। আল্লাহ বহুত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, আমার কত নিয়ামত সেই বডিতে তুমি দেখতে পাবে। আল্লাহ বলেন তোমাদের 2টা চোখ দিলাম আমি, আমাদের চোখ দিলেন কে? একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহর নাম বললে কোনো অসুবিধা আছে? গুনাহ হবে, পুলিশে ধরবে, জেল জুলুম হবে? জোরে বলেন আমাদের চক্ষু দিয়েছেন কে? 2টি হাত দিয়েছেন কে? আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? গোটা বিশ্বের মালিক কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কত নিয়ামত দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। আল্লাহ বলেন তোমাদেরকে কি আমি 2টা চক্ষু দেই নাই? আমাদের 2টা চক্ষু দিলেন কে? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। তোমাদের জিহ্বা কি আমি আল্লাহ দেই নাই? তোমাদের বাকশক্তি কি আমি আল্লাহ দেই নাই? এবং তোমাদের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য তোমাদের 2টা ঠোঁট কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? আমাদের 2টা ঠোঁট দিয়েছেন কে? যদি 2টা ঠোঁট না থাকতো, একটু চিন্তা করে দেখেন, সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, নেতৃত্ব, কর্তৃত্ব, কোনো কিছুর কোনো অভাব নাই, শুধু অভাব 2টা ঠোঁটের। তাকে কেমন বেশি দেখাবে? 2টা ঠোঁট যদি না থাকে, অনেক শব্দ আছে শুদ্ধভাবে আপনি আমি উচ্চারণ করতে পারবো না। যেমন আব্বা, ঠোঁট নাই, উচ্চারণ করেন তো। আম্মা, ঠোঁট নাই, উচ্চারণ করেন। আল্লাহ বলেন বান্দা
দুইটা ঠোঁট দেওয়ার মাধ্যমে, তোমাকে বাক শক্তি দেওয়ার মাধ্যমে, জিহ্বা দেওয়ার মাধ্যমে, দুইটা চক্ষু দেওয়ার মাধ্যমে, হাত পা দেওয়ার মাধ্যমে, তোমাকে মাথা দেওয়ার মাধ্যমে, ব্রেন দেওয়ার মাধ্যমে, নানাভাবে তোমাকে আমি আল্লাহ আমার অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর তুমি আমার নিয়ামত পাওয়ার পরেও আমার সাথে করো নাফরমানি, আমার নাশুকর বান্দা, আমার আদেশের অমান্য করো। এটা সবচাইতে বড় নিমুখ হারামি। কথা কোন ঠিক না বেঠিক? রে ভাই, সব এক নিমুখ হারাম ছিল আল্লাহর নবীর চাচা আবুল আহাব। আপনাদেরকে কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা হলে আমাকে বলবেন, উঠাউঠি করবেন না, কথা বলবেন না। আবুল আহাব আল্লাহর নবীর এক চাচা, ইসলামের শত্রু। আবুল আহাবকে আল্লাহ পাক বহুত নিয়ামত দিয়েছিলেন। এক নম্বর, তাকে বহুত সন্তানাদি দান করেছিলেন। দুই নম্বর, তাকে অডেল সম্পদ দিয়েছিলেন। তিন নম্বর, আবুল আহাব দেখতে খুব সুন্দর, একজন নেতার মতো লাগতো। এতগুলো নিয়ামত পাওয়ার পরে আবুল আহাবের উচিত ছিল যেই আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, সেই আল্লাহর প্রতি ঈমান এনে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আহাব কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, উল্টা নবীর বিরুদ্ধে চলে গেল। একবার বিশ্ব নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, কুরাইশ বংশের লোকদেরকে নবীজি ডাকতে লাগলেন। সমস্ত নেতা নেত্রী যারা ছিল সবাই গিয়ে পাহাড়ের কিনারে জমা হলো। এদের মধ্যে ছিল নবীজির চাচা আবুল আহাব। নবীজি বলতে লাগলেন, আমার জাতির লোকেরা ও আমার আপনজনেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন দিক থেকে তোমাদের শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে, আমাকে মানবে? সবাই এক বাক্যে বলল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, কেন তোমার কথা মানব না, কেন তোমাকে বিশ্বাস করব না? কারণ আজ পর্যন্ত জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা তুমি বলো নাই। তুমি একজন পরম সত্যবাদী, কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহ নবী বলতেছেন, আমাকে যদি সত্যবাদী বলে মেনে থাকো, আজ তোমাদের কাছে একটা পরম সত্য কথা বলছি, সেটা হচ্ছে আমি হলাম আল্লাহ পাকের পাঠানো একজন নবী। আমাকে মানো, আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, কামিয়াব হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। যদি আমাকে বিশ্বাস না করো, নবী হিসাবে না মানো, আল্লাহর প্রতি ঈমান না আনো, আমি তোমাদেরকে বলছি, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদের সামনে আছে দারুণ শাস্তি, পরকালে আছে জাহান্নাম, তোমরা হয়ে যাবে জাহান্নামের লাকড়ি। নাউযুবিল্লাহ। এই কথা যখন বলছে আল্লাহর নবী, কেউ কিছু বলল না। বেয়াদব আবুল আহাব চিৎকার করে উঠছে। আবুল আহাব বলতেছে, তাব্বাত লাক আলিহাযা জামাতানা, বুখারীর হাদিস। কই মিয়া, খায়া দেয়া কোনো কাম পাও না, তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করেছ? দেখেন, আল্লাহর নবীর বিরুদ্ধে নবীকে গালি দিছে, নবীকে হুমকি দিছে, আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহর সাথে সাথে আবুল আহাবের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ, তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পড়ুন না সূরাটা আমার সাথে, সবাই পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক সূরা নাযিল করলেন। এই সূরার মর্ম হলো আল্লাহ পাক বলছেন, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করে, আমার নবীকে গালি দেয়, আমার নবী ধ্বংস হোক বলে, আমি আল্লাহ আয়াত নাজিল করলাম আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। দুইটা হাত মানে আবু লাহাবের ইহকালও ধ্বংস হোক, পরকালও ধ্বংস হোক। কেন দুইটা হাত ধ্বংস হোক বললেন? কেন? কারণ তাফসীরের কিতাবে আসছে ওই সময় আবু লাহাব আল্লাহর নবীকে শুধু গালি দেয় নাই, বরং হাতের মধ্যে পাথর নিছে আল্লাহর নবীকে মারার জন্যে। আল্লাহ পাক এই সূরা নাজিল করার মাধ্যমে বুঝিয়ে দিলেন, যেই হাত নবীর বিরুদ্ধে যাবে, নবী যখন থাকবে না, আলেমদের বিরুদ্ধে যেই হাত যাবে, এই হাত জগতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেঠে? সুতরাং কোন হাত নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। যখন নবী থাকবে না, নবীর ওয়ারিস নায়েবে নবী থাকবে, নায়েবে নবীর বিরুদ্ধে হাত উঠানো যাবে না, নায়েবে নবীকে আঘাত করা যাবে না, তাদেরকে গালমন্দ করা যাবে না। যারা করবে বুঝতে হবে তাদের মধ্যে, যদিও তারা নামধারী মুসলমান হলেও বুঝতে হবে তাদের শিরা উপশিরায় বয়ে যাচ্ছে আবু লাহাবের রক্ত। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, আবু লাহাব তার বিরুদ্ধে যখন সূরা নাজিল হয়েছে, একটু সামনে গিয়া আল্লাহ তাআলা আবু লাহাবের বউর কথা কইছে, যার নাম উম্মে জামিল। আবু লাহাবের বউ ধ্বংস হোক। আবু লাহাবের কথা তো বুঝলাম, তার বিবির কথা কেন বললেন? কারণ তার বিবির মধ্যে দুইটা সমস্যা ছিল। এক নম্বর, হাম্মালাতাল হাতাব। এর একটা ব্যাখ্যা হলো আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর বিয়াইন। কারণ হলো আল্লাহর নবীর এক মেয়ে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের এক ছেলের কাছে। আত্মীয়তার বন্ধনে আবু লাহাবের বিবি আল্লাহর নবীর চাচিও হয়, আবার বিয়াইনও হয়। আবু লাহাবের বিবি মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে এই ঘোষণা করত, তোমরা কেউ মুহাম্মদের কথা বিশ্বাস করো না, কারণ মুহাম্মদ একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন গণক, তার কথা তোমরা কেউ মানবে না, তার কথা কেউ বিশ্বাস করবে না। তোমরা তাকে চিনো না, আমি তাকে চিনি, সে আমার ভাতিজা, আবার আমার বিয়াই। আমি তাকে যেই পরিমাণ চিনি জানি, তোমরা সেই পরিমাণ চিনো না, জানো না। এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা মুহাম্মদের কথা মেনো না। মুহাম্মদ হলো একটা পাগল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলতো। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহকে গালি দেয় এমন কুলাঙ্গার এই বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলে আল্লাহর নবীকে গালি দিয়ে বলা হয় নবী নাকি বিশ্ব সন্ত্রাসী, নবী নাকি নারী লোভী। আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত এনে কথা বলা হয়। আমাদের তো পরিষ্কার কথা, এদেশের মুসলমান নামাজ রোজায় অবহেলা থাকতে পারে, এদেশের মুসলমানের কোরআন তেলাওয়াতে অবহেলা থাকতে পারে, এদেশের মুসলমান শরীরী পর্দা করতে গিয়ে অবহেলা থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, এই বাংলাদেশে যদি আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত আনা হয়, এই বাংলাদেশের একজন দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, আমার মনে হয় এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক রাসূলের সম্মানকে রক্ষা করার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, আমাদের একটাই কথা,
আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে গুটি কয়েকজন নাস্তিক আর মুরতাদ, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটাক্ষ করবে সে যেই হোক, তার সঙ্গে মুসলমানদের কোনো আপোষ নাই। তার বিরুদ্ধে দুর্বার আন্দোলনে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে দিচ্ছি, বাংলাদেশে আছে কাদিয়ানী সম্প্রদায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। কেমনে? আল্লাহর নবী বিশ্বনবী, তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। রসুল নিজে বলেছেন হাদিস শরীফে, একথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন খাতামুন নবিয়্যিন। বিশ্বনবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোরআন দ্বারা হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হলো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে কিনা নবুয়তের দাবিদার, সে একজন ধোঁকাবাজ, ভণ্ড ছাড়া আর কোনো কিছুই নয়। সুতরাং যে ব্যক্তি মিথ্যুক, ধোঁকাবাজ, তুমি মিথ্যুক হও, তুমি ধোঁকাবাজ হও, তুমি নিজেকে নবুয়তি দাবি করো, তোমার অনুসারী থাকতে পারে। বাংলাদেশে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আছে, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানব, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির একটাই জায়গা, তোমরা তোমাদেরকে মুসলমান দাবি করে মির্জা গোলাম আহমদকে নবী মানতে পারো না। মির্জা গোলাম আহমদকে যদি নবী মানতে হয়, মুসলমান দাবি করার কোনো অধিকার তোমাদের নাই। সুতরাং এই ফিতনা থেকে সাধারণ মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, একটাই পন্থা, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। অমুসলিম ঘোষণা করতে হবে, এটা আমাদের সকলের প্রাণের দাবি। কথা কোন ঠিক না বেঠে? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাই সব, আপনারা জানেন পাকিস্তানেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সেই জন্যে 10,000 মুসলমানদেরকে প্রাণ দিতে হয়েছিল। আমাদের দীপ্ত কণ্ঠে আমরা ঘোষণা করছি, আমরা আমাদের সরকারের কাছে জানতে চাই, এদেশের কতজন মুসলমানের প্রাণের বিনিময়ে আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন? আমরা তা জানতে চাই। 1000 হোক, 2000 হোক, 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য আমরা লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কি জানেন? কারণ কি জানেন? হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? কথা কন না, পারবে? আমি কিন্তু খুব ক্লান্ত। গতকাল রাত্রে ঘুমাই নাই, সকালে 6:30 থেকে আমরা ক্লাস করছি 10টা পর্যন্ত। এরপরে গাড়ি টান দিয়া আপনাদের এই ভেড়ামারা, আবার সারা রাত আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সুস্থভাবে পৌঁছতে পারি, ফজরের পর্যন্ত গিয়ে পৌঁছে ফজরের পর থেকে ক্লাস করতে হবে। এই জন্য যদি একটু হু হা করেন, আমার সাথে একটু কথাবার্তা বলেন, আমি কথা বললে মজা পাই। একটু বলবেন তো কথা ইনশাল্লাহ? আল্লাহর নবীর
সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। কারো সাধ্য নাই রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে। হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের জন্যে কুচিয়া মোড়ার যুবক ভাইয়েরা যদি যাও, বিশ্বনবী যদি জিজ্ঞেস করেন, এরে ভেড়া মারার যুবকেরা, কুচিয়া মোড়ার যুবকেরা, বাংলাদেশে যখন কাদিয়ানী সম্প্রদায় আমি বিশ্ব নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছিল, আমার নবুয়ত নিয়ে যখন ছিনিমিনি খেলছিল, তোমার কি ভূমিকা ছিল? আজ কোন মুখে আসছো আমার কাছে সুপারিশ নেওয়ার জন্যে? যদি এই কথা ধরে বসে আমাদের কোনো উপায় থাকবে নাকি? এই জন্য খতমে নবুয়তের ব্যাপারে সোচ্চার হতে হবে। কাদিয়ানের নতুনভাবে আবার মাথা চারা দিয়ে উঠতেছে। ময়মনসিংহের এক জায়গায় কাদিয়ানি নতুন করে মসজিদ বানাইছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন করে বিভিন্ন বাতিলদের মধ্যে অন্যতম এক বাতিল ফেরকার নাম হচ্ছে কাদিয়ানি ফেরকা। তারা মাথা চারা দিয়ে উঠছে। মুসলমান সজাগ দৃষ্টি রাখতে হবে। বলতেছিলাম উম্মে জামিলের কথা মনে আছে না আপনাদের? উম্মে জামিল মানুষের কাছে দাওয়াত দেওয়ার বলে, তোমরা মুহাম্মদের কথা শুনো না, তার দাওয়াত তোমরা মানো না কেন? সে একজন পাগল। নাউজুবিল্লাহ বলেন। মক্কার বাহির থেকে যারা মক্কাতে আসতো হজ করতে, বেড়াইতে, তারা তো মুহাম্মদকে কোনোদিন দেখে নাই। তারা চিন্তা করলো মুহাম্মদ পাগল, এই কথা আবার একজন নেত্রী বলতেছে, আবুল হাবের স্ত্রী, মক্কার এক সম্ভ্রান্ত নারী, তাইলে তো পাগল ছোট বড় পাগল না, পাগলও বড় পাগলও বড়। আসো পাগল দেখে আসছি। এখন গেছে পাগল দেখতে, মুহাম্মদকে দেখতে গেছে। তারা যখন গিয়ে আল্লাহ নবীকে দেখছে, এত সুন্দর চেহারা, সাথে সাথেই তারা পরস্পর বলাবলি করতেছে, না এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। তারা দেখলো আল্লাহর নবীর সৌন্দর্যতায় কাবাঘরের দেওয়াল আলোকিত হয়ে আছে। আল্লাহর নবী এত সুন্দর। তিরমিজির হাদিস, হযরত জাবের বলেন, পূর্ণিমার রাত্রিতে একদিন আমি আল্লাহর নবীর মজলিসে বসে একবার তাকাই পূর্ণিমার চাঁদের দিকে, আবার তাকাই বিশ্ব নবীর চেহারার দিকে। আমাকে জিজ্ঞাসা করা হলো, জাবের একবার তাকাও চাঁদের দিকে, আবার তাকাও বিশ্ব নবীর চেহারার দিকে, এমন করে তুমি কি দেখো? জাবের বলতে লাগলেন, আমি দেখি আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারাটা বেশি সুন্দর। আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীর চেহারাটা আরো বেশি সুন্দর। হযরত মা আয়েশা বলেন, বিশ্ববাসী শুনো, আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আকাশের সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হয়, আর আমি মা আয়েশার সূর্য প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজের পর আমার অন্ধকার ঘরের ভিতরে উদিত হয়। নবীজি আমার ঘরে যখন প্রবেশ করে, অন্ধকার ঘর, আলোর ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। নবীজি যখন ঘরের মধ্যে আসে, আল্লাহর নবীর সৌন্দর্যতায় আমার ঘর এমন ভাবে আলোকিত হয়ে যেত, আমি মা আয়েশা একটা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে বিন্দু মাত্র কষ্ট হতো না। এমন সুন্দর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। প্রিয় ভাই সব, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। নবীজি যখন মেরাজে গেলেন, আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবীজি এসে বলতেছেন, গোটা দুনিয়ার সমস্ত সৌন্দর্যতা যদি একত্রিত করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, এক ভাগ সৌন্দর্যতা আল্লাহ পাক দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ।
কিন্তু এর চাইতে আরো বেশি সুন্দর ছিলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজে বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ। আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আর আমি বিশ্ব নবী, আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আপনারা বলুন তো, সাদা সুন্দর কি বেশি আকর্ষণ করে নাকি লাবণ্যময় সুন্দর? কথা বুঝেননি আমার? সাদা সুন্দর বেশি আকর্ষণ করে নাকি লাবণ্যময় সুন্দর? বিশ্ব নবীর চেহারা ছিল এত সুন্দর, তারা গেছে পাগল দেখতে। নবীজি কাবার পাশে বসা, নবীজির চেহারা দেখে প্রথম ধাপে বুঝতে পারছে না, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে? আরো জোরে বলেন, পারে? এখন তারা বলতেছে, পাগলের কথা শুনে নেই, কি যেন পড়ে মনে মনে, আস্তে আস্তে পড়ে। এখন গেছে কান লাগাইয়া পড়া শুনতে। নবীজি কোরআন তেলাওয়াত করে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد سبحان الله আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, পাগলে কথা বলে, কিন্তু পাগলের কথার আগের লাইন পরের লাইন মিল নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, ছন্দে ভরপুর, প্রত্যেকটা আয়াতের শেষে ছন্দের মিল আছে। কথা কোন ঠিক না বেটি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শেষে হা হা, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সবগুলো আয়াতের শেষে অন্তমিল আছে। এর নাম হচ্ছে কোরআন। তারা যখন আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলো, তারা বুঝতে পেরেছে আসলে বিশ্ব নবীর নামে অপপ্রচার, তিনি পাগল না। তারা বলতে লাগলো, শুনেছিলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হবে, তিনিই নবী, সন্দেহ নাই। নবী হাতটা দেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি যখন হাত দিলেন, সমস্বরে তারা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, উম্মে জামিল, তার এই স্বভাব ছিল সে চুগলখড়ি করা, মানুষের কাছে বদনাম করা। এমন চুগলখড়ি করার স্বভাব আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখবেন এই জায়গার কথা ওই জায়গায়, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগানো, দুইজনের মধ্যে কাজিয়া লাগানো, ঝগড়া লাগানো, এমন কুস্বভাবের মানুষ যারা, তাদেরকে বলা হয় চুগলখোর। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, চুগলখড়ি এমন মারাত্মক এক গুনাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল। নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, সাহাবে কেরাম আছে সাথে, দেখতেছে কবরে আযাব। আল্লাহ নবী থেমে গেছে। এরপর নবীজি বলতেছেন, এই দুই কবরের বাসিন্দাকে কি গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে জানো? একজনের গুনাহ ছিল, সে ছিল চুগলখোর। এখানের কথা ওইখানে, এই বাড়ির কথা ওই বাড়ির, একজনের কথা আরেকজনের কাছে এইভাবে লাগায়া দ্বন্দ্ব সৃষ্টি করত, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করত। দুই নম্বরের ব্যক্তির গুনাহ কি জানো? খুব খেয়াল করবেন, লজ্জার কথা তারপরে বলি। সে পেশাব থেকে ভালো করে পবিত্র হতো না। এখানে অনেক মুরব্বী বাবা আছেন, মাফ করে দিন, বুঝার জন্য বলতেছি, না বললেও নয়, শরীয়তের মাসালা। পুরুষ লিঙ্গ যেটা আছে,
এটা ভিতর দিক দিয়ে পেছানো। পেশাব করলে একসাথে ক্লিয়ার হয় না, এজন্য শরীয়তের বিধান পেশাব করার পর টিস্যু নিয়ে বা ঢিলা নিয়ে কিছুক্ষণ একটু নড়াচড়া করা। যখন পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে একেবারে, তখন পানি ব্যবহার করে পবিত্র হওয়া। আমরা অনেকে নামাজি, কিন্তু পেশাব করে শুধু পানির উপর যথেষ্ট বলি, এরপরে একটু টিস্যু নিয়া ঢিলা নিয়া হাঁটাহাঁটি করি না। আমি যে পেশাব করে পানি নিয়ে উজু করে মসজিদে চলে গেলাম, আস্তে আস্তে তো আমার পেশাব বের হয়ে আমার কাপড়টা নাপাক হয়ে গেল, আমার নামাজ তো সহি শুদ্ধ হয় নাই, আমার নামাজ বিশুদ্ধ হয় নাই। মনে রাখবেন, যে ব্যক্তি পেশাব থেকে পবিত্র না হবে পরিপূর্ণরূপে, কবরের মধ্যে তাকে সেই জন্য শাস্তি ভোগ করতে হবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি পেশাব থেকে পবিত্র হতো না, এই জন্য তার কবরের শাস্তি। প্রিয় ভাই সব, উম্মে জামিলের আরেকটা বদ স্বভাব ছিল, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতো, এই রাস্তার মধ্যে কাটা কোটা ফেলায় রাখতো। নবীজি যেন হাঁটতে না পারে, হাঁটলে যেন পায়ের মধ্যে কাটা বিঁধে যায়, কাঁচবাঙ্গা ফেলায় রাখতো, নবীজির পা যেন কেটে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই উম্মে জামিল আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করার কারণে এই সূরার মধ্যে উম্মে জামিলের কথাও আসছে, আবুল আহাব ধ্বংস হোক, তার বউ ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, সূরা যখন নাজিল হয়েছে, সাথে সাথে উম্মে জামিলও হাতের মধ্যে পাথর নিছে, আল্লাহর নবীর মেরে ফেলাইব। খুব তেরে আল্লাহর নবীর দিকে যাচ্ছে। বাংলাদেশে এমন কিছু নারীও ছিল যারা নায়েবে নবী উলামায়ে কেরামের প্রতি ঘৃণা পোষণ করত, তাদের প্রতি বিদ্বেষ তাদের অন্তরে লালন করত। কথা কোন ঠিক না বেঠে? এই উম্মে জামিল আল্লাহর নবীর দিকে গেছে, নবীজির মারব। নবীজির সঙ্গে আছে আবু বকর, কাবা ঘরের পাশে বসে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য নবীজির দিকে ছুটে আসছে, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিয়ান আবার আপনার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে অস্ত্র নিয়ে আপনাকে মারার জন্যে আপনার দিকে এগিয়ে আসছে। ও নবী, আপনি একটু আড়ালে চলে যান। কারণ হলো, মহিলা মানুষ আপনার গায়ে যদি আঘাত করে, এটাও তো আপনার জন্য অসুবিধা। আবার আপনি যদি পাল্টা জবাব দেন, এটাও তো অসুবিধা। মহিলা মানুষ, তার গায়ে তো আপনি হাত তুলতে পারবেন না, বরং আপনার জন্য উচিত হবে আপনি এখান থেকে একটু আড়ালে চলে যান। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, চিন্তা করো না, অস্থির হয় না, উম্মে জামিল আমার কিছু করতে পারবে না, উম্মে জামিল আমার কোনো ক্ষতি করতে পারবে না। উম্মে জামিল আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইল, সঙ্গে আছে আবু বকর। ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুজাম্মাম কই? দেখেন, খুব লক্ষ্য করবেন, আল্লাহর নবীর নাম মুহাম্মদ, অর্থ হচ্ছে প্রশংসিত। নবীর নামটাকে ব্যঙ্গ করে এই মহিলা বলতেছে মুজাম্মাম। মুজাম্মাম মানে হচ্ছে নিন্দিত। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, নাম ব্যঙ্গ করা আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা আছে, অ্যাভেলেবেল। আমরা নাম ব্যঙ্গ করি। নাম হলো আজিজ, ডাক দিছে, এ আজ্জা, তাড়াতাড়ি বাইজ্জা। দেখছে, নাম ব্যঙ্গ করা এটা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিষেধ করছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের নাম ব্যঙ্গ করবা না, নামটাকে বিকৃত করে বলবা না। উম্মে জামিল বলতে লাগলো, আবু বকর, তোমার বন্ধু মুজাম্মাম কোথায়? আমার বিরুদ্ধে কোরআনের মধ্যে সূরা নাজিল হয়ে গেছে, কেন আমার বিরুদ্ধে সূরা নাজিল হলো? আমি তার হিসাব নেব তোমার বন্ধুর কাছ থেকে। কোথায় তোমার বন্ধু? আবু বকর মনে মনে কয়, আল্লাহর নবী তো আমার পাশে বসা,
আমি নবীকে দেখি, উম্মে জামিল কেন দেখে না? এটাই তো বুঝলাম না। দেখে না যেহেতু বইলাও কোনো লাভ নাই। সে বলতেছে তাকে আজকে পাইলাম না, পাইলে ইচ্ছা মতো বিচার করতাম। এই কথা বইলা এই মহিলা চলে গেল। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশে বসা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত শুনি। উম্মে জামিল আসলো, আমার সামনে দাঁড়াইলো। সে আপনাকে দেখলো না, আপনার তেলাওয়াতও শুনলো না। ব্যাপারটা কি বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করো নাই? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাক ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আগো নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমার কালাম যখন আপনি তেলাওয়াত করবেন, তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং আপনার শত্রুর মাঝখানে গোপন পর্দা টেনে দেব। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তিনটা আয়াত এমন আছে কোরআনের মধ্যে, এই তিনটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার জানের শত্রু তার চোখের সামনে ঘোরাঘুরি করবে, তাকে ধরতে পারবে না, তাকে দেখবে না। সুবহানাল্লাহ। এই তিনটা আয়াত কি বলবো? আপনাদের অসুবিধা হইতেছে না তো? দেখেন, দুইটা ছেলে পাগড়ি পাইছে, হাফেজ। যারা পারেন না, আপনাদের আশেপাশে বহু মাদ্রাসা আছে, মাদ্রাসার হাফেজ সাহেবরা আছে, ছাত্ররা আছে, তাদের কাছ থেকে গিয়ে আয়াতগুলো শিখে নেবেন। আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে 14 পারায় এক আয়াত, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এক আয়াত। আরেকটা হইল 15 পারা 19 পৃষ্ঠা, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আরেকটা আয়াত হলো 25 পারায়, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এই তিনটা আয়াত আল্লামা কুরতুবী তিনি তাফসিরে কুরতুবীতে উল্লেখ করেন। এই তিনটা আয়াতের সাথে সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত, ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত তেলাওয়াত করবা। আল্লাহর কসম করে বলি, এই আয়াতগুলো যদি তেলাওয়াত করে, রাতের বেলায় যাও, ডাকাত তোমার সামনে চলাফেরা করবে, ডাকাত তোমাকে দেখবে না। তোমার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা থাকে, পুলিশ তোমার সামনে ঘোরাঘুরি করবে, তোমাকে দেখতে পাবে না। তোমার জানের শত্রু তোমাকে মারার জন্য অস্ত্র নিয়ে ঘুরতেছে, আল্লাহর কসম, শত্রু তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, তোমাকে দেখতে পাবে না। আল্লাহর কোরআন মিয়া, আল্লাহর কোরআন এটা কোনো তন্ত্র মন্ত্র নয়। আল্লাহর কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। আল্লাহর কোরআন এসেছে এই কোরআন দিয়ে দুনিয়া এবং আখিরাতকে সাজানোর জন্য। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের কথা যেহেতু আসছে,
ছোট্ট একটা কথা বলি, কোরআনের তেলাওয়াত ভিন্ন একটা ইবাদত। কোরআনের তেলাওয়াত ভিন্ন একটা ইবাদত। কোরআন অনুযায়ী চলা যেমন ইবাদত, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, মনে রাখবেন, বিশুদ্ধ তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় নামাজ বিশুদ্ধ হবে না। নামাজের অন্যতম একটা ফরজ, এটা হচ্ছে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত করা আমাদের দৈনন্দিন দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাই, সব আগের নুরানি মক্তবগুলো, নুরানি মাদ্রাসাগুলিতে সকালবেলায় বিশুদ্ধ তেলাওয়াত শিখানো হতো। এই নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করে এখন পাশ্চাত্যরা আমাদের মগজের মধ্যে ঢুকাই দিছে, আমাদের মগজ ধুলাই করেছে। এই সময়, যেই সময় বাচ্চারা কোরআন শিখত, এই সময় ব্যাগ নিয়ে সকালবেলা চলে যায় কিন্ডারগার্টেনে। কথা কোন ঠিক না বেঠে? কোরআনুল কারীমের তেলাওয়াত এমন একটা ইবাদত। দারমি শরীফের হাদিস, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নিজে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, সূরা তাহা তেলাওয়াত করছে। আল্লাহ তাআলার তেলাওয়াত কত মধুর। আমি তেলাওয়াত করে শোনাই আমার কণ্ঠে, আল্লাহর তেলাওয়াত কত সুন্দর, বিশ্বনবীর তেলাওয়াত কত সুন্দর। জান্নাতে বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কত বছর যে পার হয়ে যাবে জান্নাতবাসীদের তার কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এইভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা তাহা তেলাওয়াত করলেন। ফেরেশতারা যখন আল্লাহর কণ্ঠে সূরা ইয়াসিন আর সূরা তাহার তেলাওয়াত শুনল, তারা বলতে লাগলো, সেই জাতি বড় ভাগ্যবান যে জাতির উপর এই কোরআন নাজিল করা হবে। সেই সিনা, সেই বক্ষ বড় ভাগ্যবান যে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই কোরআন তেলাওয়াত এমন, আমরা অনেকে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না। ব্যাপারটা আমাদের জন্য কত সহজ করে দিলেন আল্লাহর নবী। নবীজি বলেন, যে ব্যক্তি 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করবে, পারেন না সবাই কুল হু আল্লাহ সূরা? যে ব্যক্তি 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় পবিত্র কোরআন একবার খতম করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কত ছোট সূরা, কত সহজ। আসুন না একবার কুল হু আল্লাহ সূরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। কত সুন্দর, সবাই পারে এই সূরা। দোকানিরা দোকান করবেন, এই সূরা তেলাওয়াত করবেন। মা বোনেরা রান্না বান্নার কাজ করবেন, সাংসারিক কাজ করবেন, 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, কৃষি কাজ করবেন, মেল ফ্যাক্টরিতে কাজ করবেন, চলাফেরার সময় গাড়ির মধ্যে বসে থাকবেন, হাঁটবেন, যে কোনো সময় যেন বৃথা না যায়, নষ্ট না হয়। কুল হু আল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করলে, গল্প গুজব না কইরা, মোবাইলের ফেসবুক না টিপা, 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করলে আমল নামাই আল্লাহ পাক পবিত্র কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত। প্রিয় ভাই, সব উম্মে জামিল বাড়িতে গেছে, মনে আছে না আপনাদের কথা? বাড়িতে গিয়া মোহাম্মদকে তো পাইছে না,
আল্লাহ নবীকে পায় নাই, তার গা দিয়া আগুন ঝরতেছে আর খুব গুসা, মোহাম্মদ থেকে প্রতিশোধ নেবে। কেমনে প্রতিশোধ নেবে? তার ছেলের নাম হলো উতবা। এই উতবার কাছে আল্লাহ নবীর মেয়ে বিয়ে দিছিল। এটা ওই সময়ের কথা যখন কাফের সাথেও আত্মীয়তা করা জায়েজ ছিল। উম্মে জামিল আর আবুল আহাব দুইজনে মিল্লা ছেলেকে বলতেছে, উতবা, মুহাম্মদের মেয়েকে এক্ষুনি তালাক দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আর হুজুরে বলেন না নাউজুবিল্লাহ? উতবার তো বলার দরকার ছিল, যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছেন সেই আল্লাহর নবীর প্রতি ঈমান আনবো, এটা ছিল আমার উচিত। এই নেয়ামতের নিমক হারামি করতেছি না শুকরিয়া আমি করতেছি। যেমন বাপ, যেমন মা, তেমন ছেলে। মা বাবার সাথে তাল মিলাইয়া উতবাও আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায়া এক রেওয়ায়েতে আসছে আল্লাহ নবীর জামা দুরা টান দিয়া জামা ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে গালি দিছে। দেখেন, আল্লাহকে যদি কেউ গালি দেয় কোনো মোমেন তা সহ্য করতে পারে না। ঘটনা তো আরেকটা মনে পড়ছে, অসুবিধা হইতেছেন আপনাদের। একবার কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, খুব খেয়াল করবেন, আল্লাহ পাক তাকে ডাবল পুরস্কার দিবেন এবং পরকালে তার জন্য রয়েছে মহা পুরস্কার। এখানে ঋণ মানে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। আল্লাহর রাস্তায় দান খয়রাতকে ঋণ বলা হয়েছে কেন? আপনি যদি কাউকে ঋণ দেন বা আপনি যদি কারো কাছ থেকে ঋণ আনেন, যার থেকে ঋণ এনেছেন এই ঋণটা পরিশোধ করা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ফরজ, কর্তব্য। ঠিক ঋণদাতা তার ঋণ গ্রহীতা পরিশোধ করা যেমন কর্তব্য, ফরজ, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার রাহে দান করবে আমিও তাকে এর প্রতিদান দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দানকে ঋণের সাথে তুলনা করছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে ঋণ দিবে তাকে ডাবল দেব। এখন ইহুদিরা, এরা তো আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা তাদের মজ্জাগত স্বভাব। তারা এখন মজা শুরু করছে। তারা কয়ে, শুনছো কি মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে, আমার কাছে ঋণ চা। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকরের দিকে এরা যেন আরো বেশি জুস এসে গেছে। দেখবেন আমরা দেশও এক শ্রেণীর আলেম বিদ্বেষী আছে। আলেম ওলামা দেখলে তাদের গায়ে চুলকানি আসে। কথা কন ঠিক না বেটে? আলেমদেরকে নিয়ে নানা রকমের টিটকারি মস্কারি করে। আফগানিস্তান যুদ্ধ লাগছে আরো আগে, তো আলেমদেরকে দেখে বলে মোল্লা মুন্সির অবস্থা খুব খারাপ, টিটকারি মানে হাতে তালি দেয়। আবু বকরকে দেখা এরা মজা করতেছে। শুনছো? একজনকে একজন বলে, কি মুহাম্মদের আল্লাহ তো ফকির হয়ে গেছে। আবু বকর ছিলেন এমন এক ব্যক্তি, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতের সবচেয়ে নরম ব্যক্তি। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম স্বভাবের কেউ এই উম্মতের মধ্যে ছিল না। এত নরম স্বভাবের মানুষ। আবু বকরকে যদি কেউ গালি দিত, আবু বকরকে যদি কেউ মন্দ বলতো, প্রতিশোধ গ্রহণ করতেন না, এমন নরম মানুষ। কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে আবু বকরের ঘরে বসে থাকার লোক না। আবু বকর যখন শুনতে পেলেন এক ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিল, ইহুদির সামনে গিয়া এমন জোরে ইহুদিকে এক থাপ্পড় মারল। ইহুদি দূরে গিয়া পড়ল,
আমার ভাইয়েরা, যাদের ইমানে শক্তি আছে তাদের হাতে কিন্তু অনেক জোর। কথা কোন ঠিক না ঠিক? কথায় কথা মনে পড়ে, হাদিস শরীফ আসছে মুসা আলাইহিস সালাম, হাদিস শরীফ কোন গল্প না, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আজরাইল ছিলেন না আপনারা? দেখছেন কোনোদিন? আজরাইল মালাকুল মউত আসছে, আয়সা বলতেছে আমার চিনচিন না, কে তুমি? আনা মালাকুল মউত, আমি হইলাম আজরাইল ফেরেশতা। ও মুসা পয়গম্বর, আপনার কাছে এসেছি আপনার জান কবজ করার জন্যে। এমনি মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারছে, ফালাতামাহু, এমন জোরে থাপ্পড় মারছে আজরাইল একটা চোখ কানা হয়ে গেছে। হাদিস শরীফ, আজরাইলের চোখ কানা হয়ে গেছে। আজরাইল চিল্লায় আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে তুমি আমার ফটাইছো? এমন জোরে এক থাপ্পড় দিছে আমার চোখ গেছে। মিয়া একটু চিন্তা করেন, আজরাইলের চোখ কানা করতে থাপ্পড়টার ওজন কি পরিমাণ লাগবে? আল্লাহ পাক তার চোখ ভালো করে বলতেছেন, যাও আমার পয়গম্বরকে জিজ্ঞেস করো সে কি চায়, বাঁচতে চায় না মরতে চায়। আজরাইল আবার আসছে, আইসা এখন অনেক দূরে বসছে, কাছে আসে না। ইয়া নবী আল্লাহ মাযা তুরিদ, ও আল্লাহর নবী মুসা আপনি কি চান? বাঁচতে চান না মরতে চান? যদি বাঁচতে চাই, ইয়াদাকা আলা মাতনি সাউরিন, আপনার হাতটা একটা গরুর পিঠের উপর রাখেন, রাখলে হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর করে হায়াত দিবেন আপনাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তো মরবেন। যদি মরণে লাগে শেষ পর্যন্ত, তাহলে দেরি করে লাভ কি? এখনই আমার জান কবজ করো। প্রিয় ভাই সব, বলতেছিলাম আল্লাহওয়ালা যারা তাদের অনেক শক্তি থাকে, অনেক শক্তি। আমার তো আরেকটা ঘটনা মনে পড়ছে, হাদিস শরীফ। আপনাদের অসুবিধা হইতেছে নি? এক সাহাবী, তার নাম ছিল রুকানা, আবু দাউদ শরীফের হাদিস। রুকানা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কাফের ছিলেন, দেখেন তার গায়ে 100 যুবকের শক্তি ছিল। 100 যুবক, চারটিখানি কথা নয়, একসাথে 100 যুবকের সঙ্গে তিনি লড়াই করতে পারতেন। তিনি মাঝে মধ্যে উটের চামড়ার উপর দাঁড়াইতেন, আর আরববাসীদেরকে বলতেন চামড়াটা টেনে আমার পায়ের নিচ থেকে নিয়ে যাও। কয়েকজন যুবক মিলে, শক্তিশালী যুবক মিলে চামড়া টানত, চামড়াটা নিয়ে যেত ঠিকই, কিন্তু ওনার পায়ের নিচের অংশটা পায়ের নিচে থেকে যেত, এত বড় শক্তিশালী। রুকানা যখন শুনছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, সে বলতেছে আমি মুহাম্মদকে পায়ালই জনমের শিক্ষা দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন পায়া গেলেন রুকানা রাদিয়াল্লাহু আনহুকে, মাঠের মধ্যে বকরি চড়াই। তিনি তখনও কাফের। বিশ্ব নবী বললেন, রুকানা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ কালেমা পড়ব, মুসলমান হব, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি এখন আমার সঙ্গে কুস্তি করে লড়াই করে জিততে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। এটা কোন ধরনের কথা? আমি আসছি আপনাদের এলাকায় ওয়াজ করার জন্যে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত। আপনারা যদি বলেন হুজুর ধাক্কা দিয়ে যদি পিলারটা ফালাইতে পারেন তাহলে আপনার কথা শুনবো, এটা কোনো কথা হইল? আল্লাহ নবী রাজি হয়ে গেছেন, ঠিক আছে তোমার সঙ্গে লড়াই করে যদি জিততে পারি মুসলমান হইবা, না যদি জিততে পারি আমাকে কি দিবা? রুকানা বলতেছে, সে তো নিশ্চিত আমি পাহলুয়ান, মোহাম্মদ মোল্লা মানুষ, আমার সাথে কি পারবো নাকি? রুকানা বলতেছে, যদি জিততে পারেন 10টা বকরি। কয়টা বকরি? হাদিস শরীফ, আবু দাউদের হাদিস। আল্লাহ নবী বললেন ঠিক আছে,
নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাহায্য করো। রুকানাও দোয়া করছে লাত উজ্জার কাছে। এবার আল্লাহ নবীর সঙ্গে কুস্তাকুস্তি শুরু হইল। আমার ভাইয়েরা, কিছুক্ষণ লড়াই করার পর নবীজি রুকানাকে একটা আছাড় মেরে জমিনের মধ্যে ফেলাই দিল। বুকের উপর চেপে বসল। রুকানা নড়াচড়া করতে পারে না। রুকানা হেরে গেল। সে আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কেমনে, কিভাবে সম্ভব? সে বলতে লাগলো, আবার তোমার সঙ্গে লড়াই করব। নবীজি বললেন, রুকানা আবার যদি জিততে পারি কি দিবা? এখানে একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু একতরফা বাজি, দুই তরফা না। এই জন্য এটা সুদ না, এটা লটারি না। যেমন আপনার ছেলেকে আপনি বললেন, পরীক্ষায় পাশ করলে তোমাকে একটা সাইকেল কিনে দেব, পরীক্ষায় পাশ করলে তোমাকে সুন্দর জামা বানিয়ে দেব। এটা কোনো জুয়া না। আর যদি দুই দিক থেকে হয়, তুমি জিতলে তোমাকে আমি এটা দেব, আমি জিতলে তুমি আমাকে এটা দেবা, এটার নাম জুয়া। নবীজি বললেন, রুকানা এবার যদি তোমার সঙ্গে লড়াই করে জিততে পারি কি দিবা? রুকানা বলে, আবার 10টা বকরি দেব। আবার লড়াই শুরু হয়ে গেল। কুস্তাকুস্তি করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী একটা আছাড় মেরে রুকানাকে মাটির মধ্যে ফেলে বুকের উপর চড়ে বসলেন। রুকানা আবার হেরে গেল। বুঝে উঠতে পারতেছে না কি ব্যাপার। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার সঙ্গে আমি আবার লড়াই করব। নবীজি বললেন, রুকানা আবার যদি জিততে পারি কি দিবা? বলল, আবার 10টা বকরি। তৃতীয়বারও হেরে গেল। এবার রুকানা বলতে লাগলো, খাযালানিল লাতু ওয়াল উজ্জা আ'আজ্জাকা রাব্বুকা ওয়া খাযালানিল লাতু ওয়াল উজ্জা। মুহাম্মদ তোমার রব তোমাকে সম্মানিত করেছে, আর আমার মূর্তি, আমার মাবুদ লাত উজ্জা, ওরা আজকে আমাকে দারুণভাবে বেইজ্জতি করেছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, রুকানা তুমি একজন বীর পাহলওয়ান, দুইটা লজ্জা, দুইটা বিপদ আজ তোমাকে ঘিরে ফেলেছে। এক নাম্বার হলো, এত বড় পাহলওয়ান, আমার কাছে তুমি হায়রা গেলা, মানুষ তোমার বদনাম করবে। রুকানা রে, এটা তো আমি ফেরত দিতে পারবো না। তবে 3বার লড়াই করে জিতে যে তোমার কাছ থেকে আমি 30টা বকরি পেয়েছি, এই বকরিগুলো তো তোমাকে আমি ফেরত দিতে পারবো। যাও রুকানা, বকরিগুলো তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। 100 পাহলওয়ানের, 100 যুবকের শক্তি যার গায়ে ছিল, সে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে পারে নাই। এটা কিসের শক্তি? ঈমানের শক্তি। রুকানা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মনে আছেন আপনাদের? ওনার সামনে ইহুদি আল্লাহ নবীকে গালি দিতেছে। আমি আপনাদেরকে বেশি রাত করে কষ্ট দেব না, অতি অল্প সময়ের মধ্যে আমি আমার বয়ান গুছাই আনতেছি। আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে আসতেছি। আল্লাহ নবীর সাহাবী আবু বকর, সে যখন শুনছে ইহুদি আল্লাহ তাআলারে ফকরি বলে গালি দিছে, এমন জোরে এক থাপ্পড়, ইহুদি অনেক দূরে গিয়ে উল্টায় পড়ছে। সাথে ছিল আরেক ইহুদি, হে উঠে দিছে দৌড়। সে ওইটা দৌড় দিছে। এবার ইহুদি চিন্তা করলো, আবু বকরের সঙ্গে ঝগড়া করবো না, মুহাম্মদকে দিয়া বিচার করাবো। ইহুদি বিশ্বনবীর দরবারে চলে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। আল্লাহর নবী হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর তো মারার লোক না, মারামারি তো করে ওমর। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তোমাকে মনে হয় আবু বকর মেরেছে, ওমর মনে হয় মেরেছে, আবু বকর না। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি ওমররেও চিনি, আবু বকরকেও চিনি, আজকে আমাকে মারছে আবু বকর। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ
এই দুশমনটা আপনার দরবারে কেন? সে আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, আরেকটা থাপ্পড় বাকি আছে আপনার পক্ষ থেকে দেওয়ার। নবীজি বলতেছেন, আবু বকর, এতক্ষণ আমার বিশ্বাস হয়েছিল না তুমি যে তাকে মারছিলা, এখন আমার বিশ্বাস হয়েছে তুমি তারে মারছো। তুমি কি তারে মারছো নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি তাকে মেরেছি। কেন মারলাম? ও নবী, সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ইহুদি বলে, নাউযুবিল্লাহ, আমি আল্লাহকে কখন ফকির বললাম? সে অস্বীকার করতেছে। দেখেন, ইহুদি অস্বীকার করতেছে, তার অপরাধ। আবু বকর সে যে মারছে তার অপরাধ স্বীকার করছে। কাজেই আবু বকরকে শাস্তি দেওয়ার জন্য ইহুদির কোনো সাক্ষীর প্রয়োজন নাই, বরং ইহুদি যে গালি দিছে এটা প্রমাণ করার জন্য আবু বকরের সাক্ষীর প্রয়োজন। আল্লাহ নবী বলতেছে, আবু বকর, তোমার সাক্ষী আছে সে যে আল্লাহর গালি দিছে? না ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী তো নাই। সাক্ষী না থাকলে তো তোমার পক্ষে বিচার হবে না, বিচার তো যাবে তোমার বিপক্ষে। তুমি তাকে মেরেছো, নিজে স্বীকার করেছো। এখানে ভালো করে বুঝবেন, সাক্ষীর অভাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের বিরুদ্ধে আল্লাহর নবী এখন বিচার করবেন। ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই, ইসলামের মধ্যে কোনো দল প্রীতি নাই। ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম। এই ইনসাফ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, এদেশে কোনো চোর বাটপার এদেশের টাকা লুণ্ঠন করে, দেশের টাকা চুরি করে, বিদেশ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানাতে পারতো না। কথা বলেন ঠিক না বেটে? বসো বাবা, বসো। মাশাআল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম। ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই, দল প্রীতি নাই, নেতা প্রীতি নাই। ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম। ওদিকে যাব না, এই আলোচনা করলে লম্বা আলোচনা আসবে। আল্লাহর নবী এবার আবু বকরের বিরুদ্ধে অ্যাকশন নেব। যখন বিচার কার্য শুরু করবেন, এমনি জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। আলেম ওলামা বুঝবেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আবু বকরের বিরুদ্ধে বিচার করার আগে সাক্ষীর অভাবে বিচার করবেন। এর আগে আয়াতটা শুনেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিছে, এই কথাটা স্বয়ং আল্লাহ পাক শুনেছে। আল্লাহ নিজে শুনে সাক্ষী দিছে যে এই ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিছে। প্রিয় ভাই সব, আল্লাহকে গালি দিছে, অথবা গালি দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহকে আমি মানি না, এই মুহূর্তে তোমার মেয়েকে আমি তালাক দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী তখন সহ্য করতে পারলেন না। নবীর জামা ছিঁড়েছে, এই জন্য নবী মনে কষ্ট পান নাই, বরং নবী কষ্ট পেয়েছেন আল্লাহকে গালি দেওয়ার কারণে। নবী সহ্য করতে না পেরে আল্লাহ নবী এই উতবার বিরুদ্ধে বদদুয়া করছে। বদদুয়া করে বলে, আল্লাহ, তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরকে এর পিছনে লেলাইয়া দাও। আপনাদের কি ধারণা, আল্লাহ নবীর বদদুয়া কবুল না কবুল না? নবীজির বদদুয়া যেমন কবুল, নবীজির দোয়া হতো এমন কবুল। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীজির দোয়া, যেই দোয়াই করছেন এই দোয়া লেগে গেছে। সাহাবী ইবনে আব্বাস আল্লাহর নবীর বাড়িতে গেলেন। ছোট্ট সাহাবী, রাতের বেলায় বিশ্ব নবীর সঙ্গে ঘুমাইলেন। শেষ রাত্রিতে নবীজি ঘুম থেকে উঠলেন। উঠার পরে দেখে এই ছোট্ট ইবনে আব্বাস অজুর পানির ব্যবস্থা করলো, নবীজির সব কিছু ব্যবস্থা করে রাখলো, তাহাজ্জুদের ব্যবস্থা করলো। নবীজি খুশি হইয়া ইবনে আব্বাসকে বুকে জড়াইয়া আল্লাহর নবী ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহুল
ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাকে তুমি কোরআনের মুফাসসির বানায় দাও, তাকে ফিকহ ফিদ্দীন বানায় দাও, তাকে ইলমে তাফসীর দান করো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির। নবীজি দোয়া করলেন আবু হুরায়রার মার জন্য। আবু হুরায়রার মা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করত, কাফেরা নবীজিকে গালাগালি করত। আবু হুরায়রা কেন নবীর দরবারে যায়? মা সবসময় আবু হুরায়রাকে শাসাইত। আবু হুরায়রা মনে কষ্ট, নরম মানুষ, আর নবীর কাছে গিয়ে বলতো, ও নবী, নবী গো, আমার মা সবসময় আপনাকে গালাগালি করে, কি করতাম? নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এটা তোমার মা, আমার বলার কিছু নাই। বহুদিন গালাগালি করছে, একদিনের ঘটনা। বেশি রকমের গালাগালি যখন করছে, আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গেল। আল্লাহর নবী সেদিন আবু হুরায়রার মার জন্য হেদায়েতের দোয়া করলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আবু হুরায়রা নরম মানুষ, বাড়ির দিকে দৌড়াই। মানুষ জামা টান দিয়ে ধরলো, ডাক দিয়ে বললো, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাই নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছায়। বাড়িতে গেলেন, দরজা বন্ধ, আওয়াজ দিলেন ভিতর থেকে, আজকে নরম আওয়াজ। মা ডাক দিয়ে বলে, কে? আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা আওয়াজ পাই তো বুঝা লাগছে দোয়া কাজ হয়ে গেছে। বলে, হ্যাঁ মা আমি। আবু হুরায়রা একটু থামো, আমি গোসলটা সেরে নেই। গোসল ছাড়লেন। এবার মা বলে, আবু হুরায়রা, প্রতিদিন আমি তোমার বিশ্বনবী মুহাম্মদকে গালাগালি করি, আজকে তুমি চলে যাওয়ার পর একটু আগ থেকে আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কেন জানো রে? তোমার নবীর প্রতি আমার দরদ উতলে উঠেছে। আবু হুরায়রা, আমাকে এই মুহূর্তে তোমার নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আবু লাহাবের ছেলের বিরুদ্ধে বদদুয়া করলেন। লম্বা কথা। আল্লাহ পাক তার বদদুয়া কবুল করলেন। কোন এক ব্যবসায়ী বিদেশে সে গমন করলো কাফেলা নিয়ে। সে ভালো করে জানে মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদুয়া করছে, এই বদদুয়া লাগবেই লাগবে। এই জন্য সফর থেকে ফেরার পথে রাত্রেবেলা এক জায়গায় তাঁবু কাটছেন, সমস্ত কাফেলার সাথী আছে। সে ভয় পেতেছে। কাফেলার সাথীরা বলতেছে, ভয় পেন না, আপনি আমাদের নেতা, আপনাকে আমরা সংরক্ষণ করব, ঘেরাও দিয়ে রাখবো। সমস্ত সামান একত্রিত করল। সামানের একদম উপরে উতবাকে শুইতে দিল। সবাই চতুর্দিকে শুইল, তাকে বেষ্টন করে রাখলো। রাতের বেলায় জঙ্গল থেকে একটা বাঘ চলে আসলো। বাঘ এসে সঙ্গে প্রত্যেককে শুনছে। কারো গায়ে উতবার গন্ধ পায় না। উতবাকে যে সে খাবে, অন্য কাউকে খাবে না। শুনতে শুনতে দেহে উপর একটা দেখা যায়। বাঘ মনে মনে কো, এখানে আইলাম, হে তো এখানে থাকার কথা, কই? হঠাৎ দেখে উপর একজন গেছে। হ্যাঁ, এতক্ষণে পাইলাম আসল লোকটা, নিমক হারাম, এখানেই তাকে শেষ করে দিয়েছে। প্রিয় ভাই সব, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, কেমনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করলাম। হ্যাঁ, আবার তোমাদেরকে মওত দিব, আবার তোমাদেরকে পুনরুত্থানের মাধ্যমে আমার সামনে উঠাবো। সেদিন আমার সামনে দাঁড়ায় কি জবাব দেবে? এজন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা কি নিমক হারাম হতে চাই নাকি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই? যদি শুকরগুজার বান্দা হতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কোন কারণে বলেন তো একটু? হ্যাঁ, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? বলেন না, শ্রেষ্ঠ ইবাদত কি?
শুধু এই কথাটা বলে আমি শেষ করে দেব। প্রিয় ভাই সব, আমরা নিমুখ হারামি করতে চাই না। আল্লাহর নিয়ামত পেয়েছি, আল্লাহর গোলামি করব কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। গোলামের মধ্যে শ্রেষ্ঠতম গোলামের নাম হচ্ছে নামাজ। নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খাইলেন, বদদুয়া করেন নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে মার খাইলেন, কাফেরের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে, আল্লাহর নবী হিজরতের সময় দেশ থেকে বিতাড়িত হইলেন, কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। আল্লাহর নবী খন্দক যুদ্ধের সময় পরীক্ষাকরণ করতে গিয়ে নবীজির নামাজ কাজা যখন হয়ে গেল, তখন নবীজি কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করলেন। এখান থেকে প্রতীয়মান হয় নামাজের গুরুত্ব কত বেশি। প্রত্যেকটা ইবাদতে ছাড় আছে। আপনি রোজা রাখছেন, অসুস্থ, শরীয়ত বলে রোজা ভাঙ্গ, সুস্থ হলে রোজা রাখবা, ছাড় আছে না নাই? আপনি হজ ফরজ হয়েছে, এবছর যাইতে পারতেছেন না কোনো কারণবশত, অসুবিধা সাংসারিক, আল্লাহ বলেন এবছর যাওয়ার দরকার নাই, যখন সুবিধা হইব তখন যাইবা। যাকাত ফরজ, এই মুহূর্তে যাকাত দিতে পারতেছেন না, আর্থিক সংকট, নগদ টাকা নাই, স্বর্ণ আছে, স্বর্ণের যাকাত আসছে আপনার, কিছুদিন পরে আপনি দিতে চাচ্ছেন, অনুমতি দিচ্ছে, কিছুদিন পরে দাও, অসুবিধা নাই। প্রত্যেকটা ইবাদতে ছাড় আছে, কিন্তু নামাজ আমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারি না, বৈশা পড়ো, আমি বৈশা পড়তে পারি না, শুইয়া ইশারার দ্বারা নামাজ পড়ো, তবু তুমি নামাজ ছাড়তে পারবে না। নামাজের গুরুত্ব এত বেশি। প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া ফরজ করছেন, কিন্তু নামাজ সেই ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে, আরশে আজিম ভ্রমণ করাইয়া দাওয়াত দিয়ে নিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসার দেখাইলেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে যখন বিদায় হয়ে চলে আসবেন, তখন এই উম্মতের জন্য আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত নামাজ বিশ্ব নবীকে হাদিয়া দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়, বেশি নিকটবর্তী হয়ে যায়। আর কোনো ইবাদত এমন নাই যে ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর বেশি নিকটতম হয়ে যায়। এজন্য আমরা নামাজ ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের নামাজটা কে কে পড়বে? হাত তুলে দেখায়। অনেক যুবক ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা, আল্লাহ তুমি কবুল করে, হাত উঠায় রাখেন, নামায়েন না। আল্লাহ, আমার সাধ্য ছিল তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ, আমার মুরব্বী বাবার সহ যুবক ভাইয়েরা তোমার দরবারে হাত উঠায় ওয়াদা করতেছে নামাজ ছাড়বে না। প্রত্যেকের অন্তরে তুমি নামাজের মহব্বত পয়দা করে দাও, বলে আমিন। হাত নামান। প্রিয় ভাই সব, কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে একটু দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কোরআন নিয়ে বহুত ষড়যন্ত্র চলতেছে কোরআনকে মেটানোর জন্য। কোরআন মিটে যাবে যদি কোরআনওয়ালা না থাকে। ইসলাম নিয়ে বহুত ষড়যন্ত্র। ইসলাম এমনি মিটে যাবে যদি মাদ্রাসা না থাকে। কথাগুলি বুঝবেন যে এখন থেকে নিয়ে 10 বছর পর্যন্ত যদি কোনো আলেম তৈরি না হয়, বাংলাদেশে কোনো আলেম না থাকে, নামাজ যে ইবাদত মানুষ এটা বুঝবে না, রোজা যে ইবাদত এটা মানুষ বুঝবে না, কারণ সাধারণ মানুষ তো এগুলি বুঝে না। হজ যে ইবাদত এগুলো বুঝবে না, কোরবানি যে ইবাদত এগুলো বুঝবে না। এই জন্য পাশ্চাত্যরা আলেমদের পেছনে লাগছে। আলেম শেষ করে দাও, মসজিদের আজান এমনি বন্ধ হয়ে যাবে। আলেম শেষ করে দাও, কোরআন এমনি উঠে যাবে। আলেম শেষ করে দাও, কোরবানি বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, রমজানের রোজা বন্ধ হয়ে যাবে। এজন্য ইসলামকে যদি টিকাইতে হয়, মাদ্রাসাগুলো টিকাইতে হবে, এটা 1 নম্বরের শর্ত। এই মাদ্রাসাগুলো কি টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই চান? মাদ্রাসা টিকানোর 2টা মাধ্যম। 1 নম্বর, মাদ্রাসা ছেলে মেয়ে দিবেন, সন্তানদেরকে দিবেন, কোরআন পড়াইবেন, দিবেন তো ইনশাল্লাহ। 2 নম্বর, মাদ্রাসার কিছু প্রয়োজন আছে, এগুলো আপনারা তো পূরণ করবেন, আপনাদের মাদ্রাসা। আর কে পূরণ করবে বলেন? কত টাকা পয়সা, কত দিক দিয়ে খরচ করতেছে। এজন্য ছেলেপেলেরা আপনাদের কাছে যাবে। আমি অনুরোধ করবো প্রত্যেকেই কমপক্ষে 10টা টাকা হলে দিয়েন।